ওই পডকাস্টের ভিতর থেকে কে যেন বলে যে, "আজকে তুই শুধু তোর দাদার জন্য বেঁচে গেলি।" আমি যে স্কুলে পড়তাম এটা বগুড়াতে। বগুড়া উপজেলায়। তখন আব্বু ওখানে পোস্টিং ছিল, যার কারণে আমরা ওখানে একটা স্কুলে ভর্তি হই, ওখানে একটা সরকারি প্রাইমারি স্কুলে। তো ওই স্কুলের হেড স্যার যিনি ছিলেন, উনি আমাদেরকে এই গল্পটা একদিন ক্লাসে বলছিলেন যে ওনার সাথে একটা ঘটনা হয়েছিল। তো এই ঘটনাটা হয়েছিল হলো স্যার যখন আপনার যুবক ইয়াং প্রাইভেট পড়ায়, বিভিন্ন সে নিজেও পড়াশোনা করে, প্লাস তখন টুকটাক বিভিন্ন বাড়িতে যে উনি প্রাইভেট পড়াইতেন ওই সময়। তো এরকম একদিন ওনার বাসা থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে একটা জায়গায় উনি প্রাইভেট পড়াইতেন। তো প্রাইভেট পড়া যখন প্রাইভেট পড়াইতে পড়াইতে ওই দিন বেশ রাত হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টিও নামছে। তো বৃষ্টি নামার কারণে ওই বাড়ির যে গার্জেন আছে উনি বলছেন যে স্যার আজকে খাওয়া দাওয়া করে যান। তো পরে স্যার খাওয়া দাওয়া করছেন। তো সেদিন স্যারের আবার গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে। তো গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে স্যারের ভিতরে একটা খটকা লাগছে, কারণ হলো যে উনি যে রাস্তাতে আসবে সে রাস্তায় একটা বড় বট গাছ আছে এবং এই গাছটা এখনো আছে। এই গাছের বয়স প্রায় 100 বছর বা 100 প্লাস হবে। ওই বট গাছ এবং ওই বট গাছের পাশে একটা বড় দিঘির মতো আছে, এর ঠিক মাঝখান দিয়ে রাস্তা, পাশে আবার ঈদগা মাঠ, এর মাঝখান দিয়ে ওনাকে আসতে হবে। ওই জায়গাটা আগে থেকে হন্টেড, আগে থেকে অনেক কিছু ঘটে ওখানে। তো আর গরুর মাংস খাওয়াতে স্যারের ভিতরে একটা খটকা লাগছে, কারণ স্যারের দাদা ওনাকে কিছু দোয়া, কিছু রিচুয়াল শিখিয়ে দিয়েছিল, যেটা হলো যে গরুর মাংস, তার মধ্যে একটা তার উপদেশ ছিল যে গরুর মাংস খেয়ে রাত্রে যেন উনি বের না হয়। তো গরুর মাংস খাইছে, তখন অলরেডি রাত 10টা বাজছে। ঘটনার আজ থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা। তখন 10টা মানে অনেক রাত, এর তার মধ্যে বৃষ্টি হয়েছে, সব মিলে একটা এমনিতেই ভৌতিক পরিবেশ। তো তারপরও স্যার খাওয়া দাওয়া করার পর ভালো করে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে উজু করে উনি বের হয়েছে আল্লাহর নাম নিয়ে যে যাই এবার। যদিও যে বাসায় উনি প্রাইভেট পড়াতেন ওনারা বলছে যে রাতে যাওয়ার দরকার নেই, কালকে সকালে আপনি ফজরের নামাজ পড়ে চলে যান। তারপরেও স্যার বের হয়েছে যে যাবে, 2-3 কিলোই তো, 3 কিলো 3.5 কিলো রাস্তা, এটা যাওয়া যাবে। তো উনি যাচ্ছে, তো বটগাছটা প্রায় 1 কিলোমিটার পর যে জায়গাটা, ওই জায়গাটা আমরাও দেখছি। ওই জায়গাটা আপনার বেশ তখনও নিরিবিলি ছিল। আমি যে সময় বলছি, স্যার যে সময় ঘটনাটা বলছে, এটা তা 1995-96 সালের দিকের ঘটনা। তো তখনও ওই এরিয়াটা ফাঁকা। আর স্যার যখন বলতেছে তখন এই ঘটনাটা আরও তার 25-30 বছর আগের ঘটনা। তো আপনার এই তখন তো আরো ফাঁকা ছিল জায়গাটা। তো উনি যখন ওই রাস্তা দিয়ে আসে, বট গাছের কাছাকাছি চলে আসছে, তখন উনি দেখে যে ওখানে এক মানে বিশাল আকৃতির একটা মানুষ, যে মানুষের একটা পা হলো এই বট গাছের গোড়ায়, মানে ঈদগা মাঠের, বট গাছের সাথে ঈদগা মাঠ, এই ঈদগা মাঠের ভিতর ওনার এক পা, আর দিঘির মাঝখানে একটা পা। পুরো বট গাছটা সহ নিয়ে দিঘির মাঝখানে একটা পা, হ্যাঁ, দিয়ে ওই একটা মহিলা অবয়ব, এবং উনি স্পষ্ট দেখছে স্যার যে বট গাছের থেকেও অনেক উঁচু, উনি মাথায় চিরুনি দিচ্ছে, বড় বড় চুল এবং মাথায় চিরুনি দিতেছে, এরকম একটা সাদা একটা ড্রেস পরা, কিন্তু অনেক লম্বা। তো স্যার এটা দেখার পরে অনেকক্ষণ, প্রায় উনি স্যার বললেন যে উনি আসলে কতক্ষণ তাকাচ্ছিলেন এটা মনে নাই, কিন্তু যখন ওনার যখন হুঁশ ফিরছে, ওনার যখন সেন্স আসছে, তখন ওনার মনে হয়েছে যে আমি এখন যদি এর পায়ের নিচ দিয়ে যেতে ধরি তাহলে আমার একটা কোনো ক্ষতি হবে। তো উনি বেশ টেনশনে পড়ে যায়। তো হুট করে ওই সময় তার মাথাতে আসে যে ওনার দাদা ওনাকে একটা রিচুয়াল শিখে দিয়েছিল, একটা দোয়া শিখে দিয়েছিল, কিন্তু সেই দোয়াটা মানে অ্যাপ্লাই করতে গেলে আপনার একটু সাদা মাটি লাগবে।
তখন উনি ওই টেনশনে পড়ে। তো উনি আল্লাহ আল্লাহ করতেছেন যে কি করে কি করি। তো পরে উনি দেখে যে ওনার পায়ের কাছে একটু মানে সাদা মাটি আছে, বালু মাটির মতো আছে। তো উনি মানে এটা আল্লাহ তাকে একটা বিশেষ অশেষ রহম করছে ওই সময়। তো যেভাবে হোক উনি মাটিটা পাইছেন। পরে উনি মাটি পাওয়ার পরে মাটির উপরে উনি ওনার দোয়া কালাম যা আছে সেগুলো পরে ফু দিয়ে ওই যে যে মহিলা চুল আশ্রাতে ছিল ওনার দিকে ছুঁড়ে মারছে। যখন ওনার দিকে ছুঁড়ে মারছে, মারার পরে মানে শুধু একটা বিকট শব্দ হয়েছে, সে শব্দটা মানে মানুষ ব্যথা পেলে যেমন একটা শব্দ করে এরকম একটা জোরে একটা শব্দ করার পরে ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেছে। তো তারপরেও স্যার বেশ কিছুক্ষণ ওয়েট করছে যে একটু পরে ধীরে সুস্থে যায়, বা তার নিজেরও একটু মানে অস্বস্তি লাগতেছিল বা ভয় লাগতেছিল ওই সময়। উনি বেশ সাহসী মানুষ, তারপর ওনার একটু ভয় কাজ করতেছিল। পরে উনি আবার আসা শুরু করে। তো যখন বট গাছের নিচে উনি আসে, তখন মানে ওই বট গাছের ভিতর থেকে কে যেন বলে যে আজকে তুই শুধু তোর দাদার জন্য বেঁচে গেলি। হ্যাঁ, তো তুই তোর দাদা যদি আজকে তোকে এই দোয়াটা না শিখে দিত তাহলে তুই আজকে বাড়ি ফিরতে পারতি না। এটা যখন শুনছে তখন স্যার ওখান থেকে জোরে দৌড় দিছে, এক দৌড়ে উনি ওনার বাসায় চলে আসছে। আসার পরে তো উনি মোটামুটি হয়রান হয়ে গেছে। পরে ওনার বাড়িতে যে ওনার বাবা মা ছিল আরও যারা ছিল, পরে ওনারা ওনাকে গোসল টোসল করাইছে, পানি টানি খাওয়াইছে। তারপর আপনি যেগুলো থাকে গ্রাম্য যে ব্যাপার স্যাপারগুলো থাকে ওগুলো করার পরে উনি ঘুম টুম পারছে। পরে আর ওনার তেমন কিছু হয় নাই, যেহেতু উনি খুব সাহসী মানুষ। তো ওনার যে জ্বর আসা বা কোনো কিছু হয়, কিন্তু উনি বেশ ভয় পাইছিলেন সেদিন। এই গল্পটা উনি নিজে আমাদেরকে বলছিলেন একদিন ক্লাসে। ওই দিনও বৃষ্টির দিন ছিল, তো ক্লাসটা আসলে একটু নিরিবিলি হচ্ছিল দেখে স্যার ওই দিন আমাদের সাথে গল্পটা শেয়ার করছিল। স্যার অবশ্য এখন বেঁচে নেই, 2 বছর আগে উনি মারা গেছেন আর কি।